সম্মানিত দিনী ভাই ও বোন, এশার নামাজের পরে একটি ছোট্ট জিকির করিলে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিম পর্যন্ত কাঁপতে থাকেন এবং তার জন্য দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, কেউ যখন এশার নামাজ পড়ে এই ছোট্ট জিকিরটি পাঠ করে তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমের সমস্ত দরজা খুলে যায়, আসমানের সমস্ত পর্দা উঠে যায়। সুবহানাল্লাহ। সে তখন যা চায় সে দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পৌঁছে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তা কবুল আর মঞ্জুর করে নেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, অনেকে আছেন অভাবগ্রস্ত। আপনি যদি এশার নামাজের পরে ছোট্ট এই জিকিরটি পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল প্রকার অভাব অনটনকে দূর করে দিবেন। অনেকে আছেন ঋণগ্রস্ত, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন। ঋণের কারণে দিনেও ভালো থাকতে পারেন না, রাতেও আপনি শান্তিতে ঘুমাতে পারেন না। সম্মানিত দিনী ভাই ও বোন, এশার নামাজ পড়ে এই ছোট্ট জিকিরের আমলটি করেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সমস্ত ঋণকে পরিশোধ করে দিবেন। সুবহানাল্লাহ। অনেকে আছেন বিপদগ্রস্ত, কঠিন কঠিন বিপদের মধ্যে পড়ে আছেন। সম্মানিত দিনী ভাই ও বোন, এশার নামাজ পড়ে ছোট্ট জিকিরের আমলটি করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে গায়বী ফায়সালা করে দিবেন। সুবহানাল্লাহ। আপনার সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত অভাব অনটনকে দূর করে আল্লাহ পাক রব্বুল আলামিন চতুর্দিক থেকে আপনাকে নিয়ামত রিজিক দান করতে থাকবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, শুধু তাই নয়, এই ছোট্ট আমলটি যদি করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জিন্দেগির সমস্ত গুনাহ খাতাকে ক্ষমা করে দিবেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এমন প্রিয় পাত্র বানিয়ে নেবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তার চোখ হয়ে যাই যা দিয়ে সে দেখে, আমি তার হাত হয়ে যাই যা দিয়ে সে ধরে, আমি তার কান হয়ে যাই যা দিয়ে সে শুনে, আমি তার পা হয়ে যাই যা দিয়ে সে হাঁটে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে বলেন, সে আমার কাছে যা চায় আমি তাকে অবশ্যই তা দান করে থাকি। সে যদি আমার কাছে আশ্রয় চায় তাহলে অবশ্যই আমি তাকে আশ্রয় দান করে থাকি। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, কত কঠিন বিপদের মধ্যে আছেন, কত অভাব আপনার, কি চান, কত রিজিকের প্রয়োজন আপনার, শুধুমাত্র এশার নামাজের পরে ছোট্ট জিকিরের আমলটি করবেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে জমিনে রিজিক দান করে থাকেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই ছোট্ট আমল করার পরে এমনভাবে চতুর্দিক থেকে টাকা ধন দৌলত আসতে থাকবে আপনি যা পূর্বে কল্পনাও করতে পারেননি। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, অত্যন্ত কার্যকরী পাওয়ারফুল শক্তিশালী একটি আমলের কথা আজ আমি আপনাদেরকে বলে দিব, ইনশাআল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবীর ছোট্ট একটি ঘটনা আপনাদেরকে বলবো, ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, একদল সাহাবী ছিলেন যারা ছিলেন নির্যাতিত, যাদেরকে মানুষ অপমান অপদস্থ লাঞ্ছিত করত, মানুষ তাদেরকে হয়রান করত। এমন কয়েকজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি নিরাপদ জায়গায় তাঁবু টানিয়ে দিলেন, তাদেরকে থাকার জন্য জায়গা করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, যখন তোমাদের কোনো প্রয়োজন হবে তখন আমাকে তোমরা জানিয়ে দিবা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী এই কথা বলে সেখান থেকে চলে আসলেন। অতঃপর কয়েকদিন যেতে না যেতে তাদের খাবারের সংকট দেখা গেল, তাদের খাবারের প্রয়োজন পড়ল। এখন তারা কোথায় খাবার পাবে? তারা তো কোনো কাজও করে না, কোথাও তারা যাইতেও পারে না, কারণ তারা নির্যাতিত, তারা অপমানিত, তারা নতুন মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, অতঃপর তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ছোট্ট সাহাবী, নাম তার আব্দুল্লাহ, তাকে পাঠিয়ে দিলেন, যাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে আমাদের এই দুরবস্থার কথা বলো যে আমাদের খাবার শেষ হয়ে গিয়েছে। ছোট্ট সেই সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাতের জন্য রওনা করলেন। অতঃপর তিনি আস্তে আস্তে এক পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত চলে আসলেন। তিনি এসে দেখতে পারলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজরত অবস্থায় দাঁড়িয়ে কিরাত পড়ছে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আরবি ভাষা
ভাষা বুঝতেন। তিনি দেখতে পারলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ভিতরে দাঁড়িয়ে এই আয়াতটি পাঠ করছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। তিনি যেহেতু আরব দেশের মানুষ ছিলেন, আরবি ভাষা ভালো বুঝতেন, অতঃপর তিনি তা বুঝে ফেললেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। তিনি বুঝতে পারলেন আমি যার কাছে রিজিকের জন্য আসছি, যেই প্রিয় নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি রিজিকের জন্য আসছি, তিনি নিজেই তো নামাজের ভিতরে দাঁড়িয়ে বলছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন ছোট্ট একজন সাহাবী, ছোট্ট এক বাচ্চা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সম্মানিত দিনী ভাই বোন, এত অল্প বয়সে একজন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী কতটা তুখার মেধাবী হলে তিনি এইভাবে নির্ণয় করতে পারেন, বুঝতে পারেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ভিতরে দাঁড়িয়ে আয়াতটি পাঠ করছেন, আর সে এটা মনে করে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো কিছু চাইলেন না। তিনি ভাবলেন যেহেতু রিজিকের মালিক আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজেও না, তাহলে আমি কেন আল্লাহর নবীর কাছে চাইব? যেহেতু রিজিকের মালিক আল্লাহ তাআলা তিনি নিজেই বলছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে জমিনে মানুষের জন্য রিজিক প্রেরণ করে থাকেন, তাহলে আমি রাসূলের কাছে রিজিক চাইব না, আমি বরং যিনি রিজিকের মালিক তথা আল্লাহ তাআলার কাছেই রিজিক চাইব। অতঃপর তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো কিছু না বলে তিনি চুপচাপ সেখান থেকে চলে গেলেন। যাওয়ার পথে মরুভূমির ভিতরে 2 রাকাত নামাজ পড়ে নিলেন। সুবহানাল্লাহ, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে রিজিক চাইলেন, দোয়া করলেন। সুবহানাল্লাহ, কতটা বিশ্বাস, কতটা ভরসা থাকলে একজন মানুষ এই কাজ করতে পারে। সম্মানিত দিনী ভাই বোন, অতঃপর আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমির ভিতরে নামাজ আদায় করে দোয়া করে অতঃপর তিনি সেখান থেকে চলে গেলেন তাদের নিজ তাঁবুতে। নিজ তাঁবুতে গিয়ে তাঁবুর লোকবাসীদেরকে বললেন, হে সকল লোকবাসীগণ, তোমরা খাবারের জন্য প্রস্তুতি গ্রহণ করো, কিছুক্ষণের ভিতরে খাবার চলে আসবে। সুবহানাল্লাহ। অথচ ছোট্ট সাহাবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ পর্যন্তই করে নাই। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, অতঃপর তাঁবুর সকল লোকজন খাবারের জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। 1 ঘন্টা 2 ঘন্টা এইভাবেই সারা দিন চলে যায়, খাবার আসে না। তারা সকলেই জানতো যে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর পৌঁছে দিয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো আমাদের জন্য খাবার পাঠাবেন। এই জন্য এই উদ্দেশ্যে সকলেই খাবার গ্রহণের জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। অথচ 1 ঘন্টা 2 ঘন্টা হয়ে যায়, কোনো খাবার আসে না। সম্মানিত দিনী ভাই বোন, অতঃপর হযরত আব্দুল্লাহ ছোট সেই বাচ্চা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হলো, হে আব্দুল্লাহ, কই খাবার তো এখনো আসে না? হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হতাশ না হয়ে পূর্ণ ভরসা ও বিশ্বাসের সঙ্গে বললেন, আর একটু অপেক্ষা করো, খাবার চলে আসবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে 2 জন ফেরেশতা নিযুক্ত করে দিলেন, একটি বড় বিরিয়ানির ডেক সহকারে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। 2 জন ফেরেশতা সেই খাবারের পাত্র নিয়ে তাঁবুর ভিতরে চলে আসলেন, এসে তাদেরকে খাবার দিয়ে গেলেন। খাবার দিয়ে 2 জন ফেরেশতা চলে গেলেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, যখন তাঁবুর লোক পেট ভরে তারা খাওয়া দাওয়া করলো, অতঃপর তাদের মনে পড়ে গেল যে 2 জন মেহমান আসছিল, তাদেরকেও আমরা খাবারের জন্য বলি। তখন তাঁবুবাসীগণ তাদেরকে বলার জন্য খুঁজতে লাগলেন, তাদেরকে খুঁজে কোথাও পেলেন না। তারা মনে করলেন তারা হয়তো খাবার দিয়ে পুনরায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা চলে গিয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, তাঁবুবাসীগণ এই কথা এখন পর্যন্ত জানতে পারেনি যে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করেননি। তাঁবুদের সকল লোকজনই জানে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য খাবার পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, অতঃপর সকল লোকজন তৃপ্তি সহকারে খাওয়ার পরে কিছুটা খাবার বেঁচে গেল। অতঃপর সকলে সিদ্ধান্ত নিল এই খাবারগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আমরা পৌঁছে দিব। অতঃপর কয়েকজন মিলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সেই খাবারগুলো নিয়ে চলে আসলেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে আমাদের জন্য খাবার পাঠিয়েছিলেন, আমরা সকলেই পরিপূর্ণ তৃপ্তি সহকারে সে খাবার খেয়েছি। খাওয়ার পরেও আমাদের পর্যাপ্ত
পর্যাপ্ত পরিমাণ খাবার বেঁচে গিয়েছে, যার কারণে সেই খাবার নিয়ে আবার আপনার দরবারে উপস্থিত হলাম। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তায় পড়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তো তোমাদের জন্য কোনো খাবারই পাঠাইনি, এই খাবার কিভাবে আসলো? সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, অতঃপর খোঁজ খবর নিয়ে দেখা গেল হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ পর্যন্ত করেননি। অতঃপর হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই ব্যাপারে জিজ্ঞেস করা হলে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে বললেন, আমি যখন আসছিলাম এসে দেখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়ে এই ছোট্ট আয়াতটি পাঠ করতেছিলেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মুখেই বলতেছেন যে রিজিকের মালিক আল্লাহ তাআলা আসমান থেকে জমিনে রিজিক প্রেরণ করে থাকেন। এই জন্য আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রিজিক না চেয়ে সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রিজিক চেয়েছিলাম, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদের জন্য রিজিক পাঠাবেন এর উপরে আমার পরিপূর্ণ বিশ্বাস ও ভরসা ছিল। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, সেই খাবার ছিল জান্নাতি খাবার, যা আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে তাবুতবাসীদের জন্য পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, সেই খাবার বন্ধ হয়ে যায়নি, সেই খাবার এখনও চালু আছে। আপনি যদি এই ছোট্ট আমল করে পরিপূর্ণ বিশ্বাস ও ভরসা নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোনো কিছু চাইতে পারেন, একটু দেরিতে যদিও হয় সেটা হবে আপনার জন্য কল্যাণকর, তবে অবশ্যই আপনি চা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কখনোই আপনাকে নৈরাশ করবেন না, বঞ্চিত করবেন না ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আপনাদেরকে এই ঘটনা বলার একটাই উদ্দেশ্য ছিল যে আল্লাহ তাআলার উপরে পরিপূর্ণ বিশ্বাস ও ভরসা রাখলে অবশ্যই আমল করে ফায়দা পাওয়া যায়, আমল করে তার সঠিক ফলাফল পাওয়া যায়। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমরা অনেকে আমল করি কিন্তু আমল করে আমাদের কোনো লাভ হয় না, আমরা দোয়া করি আমাদের দোয়া কবুল হয় না। তার একটাই কারণ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে প্রায় 1450 বছর আগে বলে গিয়েছেন, হে আমার উম্মতেরা, হে আমার সাহাবীরা, তোমরা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোনো কিছু সাহায্য চাইবে, কোনো কিছু প্রার্থনা করবে, তোমরা পরিপূর্ণ বিশ্বাসের সঙ্গে করবে, কেননা তোমাদের বিশ্বাস যতটুকু আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ততটুকুই দান করিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, আমাদের দোয়া আমাদের আমল কবুল না হওয়ার একটাই কারণ আমাদের বিশ্বাস উঠে গিয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, আপনি যদি পরিপূর্ণ বিশ্বাস ও ভরসা নিয়ে ছোট্ট আমলটি করতে পারেন, আমি কথা দিয়ে গেলাম অবশ্যই 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 আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আশাকে পূরণ করবেন, আপনার হাজতকে পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই আমলটি কখন কিভাবে করিবেন প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব ইনশাআল্লাহ। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনুন। সম্মানিত দিনী ভাই ও বোন, এই আমলটি করার জন্য অবশ্যই আপনাকে 5 ওয়াক্ত নামাজ অবশ্যই অবশ্যই আদায় করিতে হবে, কেননা যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় আল্লাহ পাক রব্বুল আলামিনের জিম্মা থেকে তার নাম উঠে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। আপনার নাম যদি আল্লাহ পাকের জিম্মার ভিতরে না থাকে তাহলে কিভাবে আপনি সাহায্যের আশা করেন? এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, অবশ্যই আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়িতে হবে এবং মাগরিবের নামাজের পরে একটি ছোট্ট দোয়া 19 বার পাঠ করিতে হবে এবং এশার নামাজের পরে এই আমলটি করতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, প্রত্যেকটি বিষয় ভালোভাবে বলে দিব, সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনুন। এই আমলটি করার জন্য উত্তম রূপে ওযু করিবেন। ওযু করার পরে এশারের নামাজ তথা এশারের 4 রাকাত ফরজ নামাজ পড়ে নেবেন ইনশাআল্লাহ। এশারের পূর্বে সুন্নাহ নফল আছে, এগুলো চাইলে পড়তে পারেন, কোনো সমস্যা নেই, তবে অবশ্যই এশারের 4 রাকাত ফরজ নামাজ পড়বেন। 4 রাকাত ফরজ নামাজ পড়ার পরে 2 রাকাত সুন্নত নামাজ পড়বেন। এই 2 রাকাত সুন্নত নামাজ পড়ার পরে অতিরিক্ত 2 রাকাত নফল নামাজ পড়বেন, যেই নামাজের ভিতরে একটি বিশেষ দোয়া পাঠ করিতে হবে এবং নামাজটি শেষ করে আমলটি করতে হবে। প্রত্যেকটি বিষয় বলে দিব, সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে জেনে রাখুন ইনশাআল্লাহ। এই 2 রাকাত নামাজ পড়ার জন্য প্রথমে আপনি কিবলামুখী হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে একটি নিয়ত করিবেন এইভাবে, আমি কিবলামুখী হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়িতেছি। নিয়ত শেষ করে প্রত্যেক নামাজের ভিতরে হাত দুটি যেইভাবে উঠিয়ে থাকেন ওইভাবে উঠাবেন। হাত দুটি উঠিয়ে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিয়ে বেঁধে ফেলবেন। অতঃপর সানা পাঠ করিবেন এইভাবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। অতঃপর একবার আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ সহিশুদ্ধ করে এইভাবে পাঠ করিবেন,
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাতুল ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে শুরু করে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত একবার সহিশুদ্ধ করে পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। সূরাটি পাঠ করা শেষ করে একবার বলবেন আমিন, অতঃপর একবার বিসমিল্লাহ পাঠ করবেন এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর পবিত্র কোরআনুল কারীম থেকে যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট একটি সূরা পাঠ করছি। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আপনারা চাইলে এই সূরাও পাঠ করতে পারেন অথবা যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। সূরাটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকু থেকে রুকুর তাসবিহ পাঠ করবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদাহ বলে সোজা হবেন। সোজা হয়ে ছোট্ট একটি দোয়া পাঠ করিবেন এইভাবে, রব্বানা লাকাল হামদ। অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পাঠ করবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে ছোট্ট একটি দোয়া পাঠ করিবেন এইভাবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। দোয়াটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সাজদার মাঝখানে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। যদি পারেন এই ছোট্ট দোয়াটি একবার পাঠ করিবেন, যদি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। তাসবিহটি পাঠ করা শেষ করে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। দোয়াটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন। বাঁধার পর বিসমিল্লাহ পাঠ করবেন এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাতুল ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে শুরু করে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত একবার সহিশুদ্ধ করে পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। সূরা ফাতিহা পাঠ করা শেষ করে একবার বলবেন আমিন, অতঃপর বিসমিল্লাহ পাঠ করিবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর পবিত্র কোরআনুল কারীম থেকে ছোট সূরার মধ্যে অন্যতম একটি ছোট্ট সূরা হলো সূরাতুল আল ইখলাস তথা কুল হুয়াল্লাহর সূরা। এই সূরাটি অবশ্যই দ্বিতীয় রাকাতের সূরা ফাতিহার পরে একবার পাঠ করার জন্য যথেষ্ট পরিমাণ চেষ্টা করিবেন ইনশাআল্লাহ। যদি না পারেন তাহলে অন্য সূরা পাঠ করিবেন। যদি পারেন এই সূরাটি এইভাবে একবার পাঠ করিবেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরাটি একবার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকু থেকে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হয়ে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, রব্বানা লাকাল হামদ। অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করতে পারেন।
পারেন তাসবিহটি পাঠ করা শেষ করে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা والتقى والعفاف والغنى। দোয়াটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে দুই সেজদার মাঝখানে সেই দোয়াটি যদি পারেন তাহলে একবার অবশ্যই পাঠ করবেন ইনশাআল্লাহ। যদি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদা তাসবিহ পাঠ করবেন কমপক্ষে 3 বার এইভাবে সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে একটু দোয়াটি পাঠ করিবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা والتقى والعفاف والغنى। সেজদায় মাথা রেখে এইভাবে এই দোয়াটি 3 বার পাঠ করিবেন ইনশাআল্লাহ। প্রত্যেক সেজদার মধ্যে 3 বার করে পাঠ করিবেন। দোয়াটি 3 বার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে প্রথমে তাশাহুদ এইভাবে পাঠ করিবেন। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়িবাত। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله। অতঃপর দরুদ ইব্রাহিম সৈশুদ্ধ করে এইভাবে পাঠ করিবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। অতঃপর একবার দোয়া মাসুরা মহব্বতের সাথে সুশুদ্ধ করে এইভাবে পাঠ করিবেন। اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم। অতঃপর ডান দিকে একটি সালাম দিবেন এইভাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অতঃপর বাম দিকে একটি সালাম দিবেন এইভাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইভাবে দুইটি সালাম দিয়ে নামাজটি শেষ করবেন ইনশাআল্লাহ। নামাজ শেষ করে সেই স্থানে বসবেন। আপনি চাইলে এইভাবে 2 রাকাত করে আরও অনেক নামাজ পড়তে পারেন, 4, 8, 6, 12 এইভাবে পড়তে পারেন ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। তবে কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ অবশ্যই পড়বেন ইনশাআল্লাহ। কেননা এই নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অত্যন্ত দামি এবং মূল্যবান। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, তাহাজ্জুদ নামাজ শেষ করে সেই স্থানে বসবেন। বসে প্রথমে একটি ছোট্ট দরুদ পাঠ করিবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছোট্ট দরুদটি যদি একবার পাঠ করেন সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপরে 10টি রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। 10টি বড় বড় বিপদ থেকে হেফাজত করবেন। আপনার মনের 10টি আশাকে পূরণ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে 10টি নেকি দান করিবেন, আপনার থেকে 10টি গুনাহকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই জন্য এই দরুদটি অবশ্যই পাঠ করিবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কমপক্ষে একবার, চাইলে বেশিও পাঠ করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। দরুদ যত বেশি পাঠ করবেন তত বেশি ফজিলত, যত বেশি পাঠ করবেন তত বেশি বরকত। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, দরুদটি পাঠ করার পরে একটি ছোট্ট ইস্তেগফার এইভাবে পাঠ করিবেন আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। সৈশুদ্ধ করে মহব্বতের সাথে গুনাহের কথা স্মরণ করে লজ্জিত অপমানিত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে এইভাবে মাথাকে নত করে দিয়ে আস্তাগফিরুল্লাহ এইভাবে ইস্তেগফার পাঠ করিবেন ইনশাআল্লাহ।
11 বার এই ছোট্ট ইস্তেগফারটি যদি পাঠ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপরে এত বেশি খুশি হয়ে যাবেন যে আপনার সমস্ত গুনাহ খাতাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য 11 বার আস্তাগফিরুল্লাহ 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 এইভাবে সৈশুদ্ধ করে 11 বার এই ইস্তেগফারটি পাঠ করা শেষ করে ছোট্ট একটি দোয়া পাঠ করিবেন এইভাবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত-তুকা والعفاف والغنى اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى। ছোট্ট দোয়াটি একবার পাঠ করিবেন, অতঃপর একবার এই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন যেই দোয়ার ব্যাপারে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে একজন হতদরিদ্র গরিব একজন ব্যক্তি চলে আসলেন, এসে বললেন, হে ভাই আলী, আমি বড় ঋণগ্রস্ত, বড় অভাবী, আমাকে সাহায্য করো, আমার ঋণ পরিশোধ করতে হবে। হে ভাই আলী, আমি খুব বিপদের ভিতরে আছি, আমি বড় টেনশনের ভিতরে আছি, আমি বড় পেরেশানির ভিতরে আছি। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন নরম ভদ্র সাহাবী ছিলেন। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ব্যক্তিকে বললেন, হে ভাই, আমি কি তোমাকে এমন কয়েকটি বাক্য শিখিয়ে দিব যে বাক্যগুলো পাঠ করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ঋণ পরিশোধের দায়িত্ব নিয়ে নেবেন। আর যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে শিখিয়েছেন সেই বাক্যগুলোকে আমি তোমাকে শিখিয়ে দিব, যে বাক্য পাঠ করিলে তোমার ঋণের পরিমাণ যদি পাহাড় সমান হয়ে থাকে তবুও আল্লাহ পাক রব্বুল আলামিন তা পরিশোধ করে দিবেন। সুবহানাল্লাহ। এইভাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম স্বরে সেই ব্যক্তিকে বললেন। সেই ব্যক্তি তখন বললেন, হে ভাই আলী, সে আমলটি আমাকে শিখিয়ে দিন, বাক্যগুলো শিখিয়ে দিন। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বাক্যগুলো শিখিয়ে দিলেন। আমল করার পরে অবশ্যই তিনি ফল পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, তাহলে এই ছোট্ট দোয়াটি এইভাবে একবার, আল্লাহুম্মা কফিনি بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك। এই ছোট্ট দোয়াটি এইভাবে একবার পাঠ করিবেন এবং 5 ওয়াক্ত নামাজের পরে একবার করে এই ছোট্ট দোয়াটি অবশ্যই পাঠ করিবেন। দোয়া পাঠ করার পূর্বে 5 ওয়াক্ত নামাজের পরে যখন এই দোয়াটি পাঠ করিবেন, দোয়া পাঠ করার পূর্বে একবার ছোট্ট দরুদ পাঠ করে নেবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং আমলের সময় যেহেতু আমরা শুরুতে একটি দরুদ পাঠ করেছি, এখন আমলের মাঝে আমাদের আর দরুদ পাঠ করার প্রয়োজন নেই। সম্মানিত দিনী ভাই বোন, তাহলে এই ছোট্ট দোয়াটি একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ। অতঃপর একটি জিকির করিবেন এইভাবে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়ার ভিতরে যত ফাঁকা জায়গা আছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য সমস্ত ফাঁকা জায়গাকে নেক দিয়ে পরিপূর্ণ করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য এই ছোট্ট জিকিরটি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এই ছোট্ট জিকিরটি 99 বার পাঠ করিবেন। অতঃপর একবার পাঠ করিবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে সুবহানাল্লাহ এই শব্দের জিকির করিবেন 99 বার এবং একবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে মোট হলো 100 বার এই ছোট্ট জিকির করবেন। অতঃপর আলহামদুলিল্লাহ 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 99 বার পাঠ করিবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত পেয়ে আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আরো বেশি নিয়ামত বাড়িয়ে দেন, ধন দৌলত দান করেন। আলহামদুলিল্লাহ সর্বোত্তম দোয়া হাদিসের ভিতরে এসেছে। সম্মানিত দিনী ভাই বোন, যারা বেশি বেশি আলহামদুলিল্লাহ পাঠ করে চতুর্দিক থেকে রিজিক আসতে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, তাহলে
তাহলে 99 বার আলহামদুলিল্লাহ এইভাবে সুশুদ্ধ করে পাঠ করার পরে একবার বলবেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। তাহলে 99 বার আলহামদুলিল্লাহ, একবার আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, তাহলে হলো 100 বার। 3 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই ছোট্ট জিকিরটি করবেন 99 বার। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ ঈমানের সঙ্গে পাঠ করবে একবার, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাত রেখেছেন। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহর নবী এইভাবে বলেন, যে ব্যক্তি পাঠ করলো ঈমানের সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, শুধু তাই নয়, যে ব্যক্তি বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দের জিকির করবে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, সেই ব্যক্তি হাসরের ময়দানে এমন ভাবে উপস্থিত হবে যে তার জন্য জাহান্নাম হারাম হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, শুধু তাই নয়, যারা বেঁচে থাকা অবস্থায় বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দের জিকির করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর সময় তাদেরকে কালিমা নসিব করাবেন। সুবহানাল্লাহ। আর মৃত্যুর সময় যার কালিমা নসিব হবে তার জন্য জাহান্নাম হারাম, জান্নাত ওয়াজিব। সে মৃত্যুর সঙ্গে সঙ্গে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এই ছোট্ট জিকির উঠতে বসতে চলতে ফিরতে করবেন এবং আমলের সময় 99 বার এবং একবার বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইভাবে একবার। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ 99 বার আর এইভাবে একবার, তাহলে হলো 100 বার। সম্মানিত দিনী ভাই বোন, এই জিকিরের ব্যাপারে হাদিসের মধ্যে এসেছে 7 আসমান 7 জমিন এক পাল্লায় রাখা হলে অপর পাল্লায় এই ছোট্ট জিকিরটি রাখা হলে তাহলে এই জিকিরের পাল্লাটি বেশি ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই জিকির বান্দা যখন করে আরশ আজিমের একটি নূরের খুঁটি কাঁপতে থাকে এবং তার জন্য মাগফিরাত কামনা করতে থাকে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, তাহলে এই ছোট্ট জিকির করার পরে একবার দুরুদে ইব্রাহিম পাঠ করিবেন মহব্বত ও ভালোবাসার সুরে। দুরুদে ইব্রাহিম পাঠ করা শেষ করে এইভাবে দোয়া মুনাজাত করিবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন। এই দুটি বাক্য অবশ্যই বলবেন দোয়ার শুরুতে। বলার পরে আপনার যাহা কিছু প্রয়োজন সমস্ত কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইবেন। চাওয়ার পরে একবার বলবেন, হে আল্লাহ, আপনার হাবিবের উসিলা করে আমার দোয়া মুনাজাতকে কবুল আর মঞ্জুর করে নিন। অতঃপর 3 বার বলবেন আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এইভাবে দোয়া মুনাজাত করবেন। কি প্রয়োজন আপনার, যা চাইবেন তাই পাবেন। অভাবে আছেন, ঋণগ্রস্ত আছেন, বিপদে আছেন, টাকা পয়সার প্রয়োজন, শুধু আল্লাহ পাকের কাছে চাইবেন আর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তা দান করিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, অনেকে আছেন যাদের সন্তানাদি হয় না, আপনিও এই আমলটি করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সন্তানাদি চান, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আপনার চাওয়াকে পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, অতঃপর দোয়া মুনাজাত শেষ করে ছোট্ট একটি দুরূদ পাঠ করিবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, যেহেতু আজকের আলোচনাটি খুব বেশি গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল, অতএব সকলকে বলবো সাদগায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। যদি একটু ভালো লেগে থাকে একটি লাইক করে দিবেন এবং কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। বলা তো যায় না কার দোয়া কখন কিভাবে কবুল হয়ে যায়। সম্মানিত দিনী ভাই বোন, সকলের জন্য অন্তরস্থল থেকে দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, কামাই রুজি ব্যবসা বাণিজ্যে প্রচুর বরকত দান করুন। সকলেই বলি আমিন। আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।